তো আজকে আমি আপনাদের এলজিডি পরীক্ষা সম্পর্কে টোটাল একটা ধারণা দিব যে কিরকম প্রশ্ন প্যাটার্ন হবে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30। যেহেতু সময় 2 ঘন্টা 30 মিনিট, তাহলে বুঝতে পারছেন এখানে অন্যান্য পরীক্ষার মতো প্রশ্ন প্যাটার্ন হবে না। প্রশ্ন প্যাটার্নটা টোটালটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট প্রশ্ন প্যাটার্ন এখানে পরীক্ষা হবে। তো আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, একজন নাইম বলছেন সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার, ওকে। আর বাকিরাও একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন। আমি জানি যে আপনাদের হাতেও সময় নেই বেশি, তাই বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না, জাস্ট তাড়াতাড়ি আপনাদের বলে দিব। ঠিক আছে, তাড়াতাড়ি বলে দিব, সবাই একটু খুব দ্রুত যুক্ত হয়ে যান। ওকে, ওকে, আপনারা যুক্ত হয়ে গেছেন, 125 জন যুক্ত হয়েছে। তো আপনারা ইতিমধ্যে মেসেজ পেয়ে গেছেন, এলজিডি যারা যারা অ্যাপ্লাই করেছেন মেসেজ কিন্তু পেয়ে গেছেন যে পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারছেন। তো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আপনার ওয়েবসাইট থেকে আপনার যদি পাসওয়ার্ড বা এগুলো ভুলে যান, এগুলো আপনি ফরগেট দিয়ে এটা আবার রিনিউ করতে পারবেন, তো আপনি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, যেহেতু সময় আমাদের 2 ঘন্টা 30 মিনিট, আমাদের মাথায় রাখতে হবে এইটা কিন্তু এবার দুইটা ধাপে পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা 30 মিনিটের সময়ে দুইটা ভাগ। প্রথম 1 ঘন্টা, দ্বিতীয় 2 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট, এত ঘন্টা 1.3 ঘন্টা। এই দুটো ভাগে ভাগ হচ্ছে। 2 ঘন্টা 30 মিনিট সময়টাকে দুটো ভাগে ভাগ করছে। এইটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ পরীক্ষা। এটা হবে রিটেন। তাহলে এমসিকিউ রিটেন কিন্তু একসাথেই হচ্ছে। মূল কথা হচ্ছে এলজিডির যে পরীক্ষা হবে 9টা থেকে 11:30, এই পরীক্ষায় আপনার দুইটা ভাগে ভাগ হবে, একটা এমসিকিউ একটা রিটেন। তো আমার যেটা ধারণা যে এমসিকিউ খাতাটা আপনার আগে দেখা হবে। যদি আপনি এমসিকিউ পাস না করেন, রিটেনে আপনাকে দেখবে না। এমসিকিউ যদি পাস না করেন, তাহলে রিটেন কিন্তু আপনার খাতা দেখবে না। তাই একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, একটু ভালো করে আপনারা পড়বেন যেন এমসিকিউটা অন্তত ভালো হয়। তো এখন এমসিকিউ এর ভিতরে কি কি থাকবে, এমসিকিউ এর ভিতরে কি কি থাকবে, এটা আমি একটু ঘেটে ঘুটে একটা মোটামুটি আপনাদের জন্য সাজেশন তৈরি করেছি। আমি একটু আপনাদের বলবো সাজেশনটা, ঠিক আছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে একটু বাফার হচ্ছে নাকি একটু কমেন্ট করবেন। আমার কথা যদি শুনতে পান তাহলে আমি কন্টিনিউ করবো, আর যদি শুনতে না পান তাহলে একটু জানাবেন, তাহলে আমি চেক করবো। শুনতে পাচ্ছেন? আমার এখানে একটু দেখি, কমেন্ট দেখি আপনাদের। ওকে, অনেকে বলছে শোনা যাচ্ছে নাকি? ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের প্রশ্ন হচ্ছে 2 ভাগে, একটা এমসিকিউ একটা রিটেন। এখন কথা হচ্ছে এমসিকিউ তে কি কি থাকবে, এমসিকিউ তে কত মার্ক থাকবে। এমসিকিউ তে 70 থেকে 80 মার্ক থাকবে, 70 থেকে 80 মার্ক। আপনারা কি গত যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার প্রশ্নটা পেয়েছেন? যদি আপনারা গত পরীক্ষার প্রশ্নটা না পান, তাহলে আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, এই গ্রুপে যুক্ত হয়ে যান। অথবা এলজিডি যে গত প্রশ্নটা, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি আগে। ঠিক আছে, তাহলে একটু ধারণা পাবেন যে এর আগের প্রশ্নটা কিভাবে হচ্ছিল। এই পরীক্ষায় পরীক্ষা দিয়ে আমি কিন্তু ভাইভা পর্যন্ত গেছিলাম। এর আগে যে এলজিডি পরীক্ষা এখানে আমি দিয়ে দিয়েছি, এটা আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি। আমি জাস্ট একটু দেখিয়ে দিই যে কোথায় পাবেন, নাহলে এই জিনিসগুলো আবার বারবার প্রশ্ন করবেন যে স্যার কোথায় পাবো। এই যে এমসিকিউ প্রশ্ন সমূহ, আর একটু নিচে আসি, কোথায় জন্য আমি একটু দেখিয়ে দিই। এই জিনিসগুলো হলে আপনার কাজে লাগবে। আপনি আবার বলবেন যে স্যার কোথায় পাবো। ওকে, এই যে এখানে আসেন,
বিগত সালের প্রশ্নসমূহ এখানে ক্লিক করবেন। জাস্ট আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি, জাস্ট এখন যারা আছেন তারা দেখতে পারবেন। এই যে দেখুন স্থানীয় সরকার বিভাগ এলজিবিতে যে বিগত সালের প্রশ্ন হয়েছে, এইখানে জাস্ট ক্লিক করলে আপনি বিগত সালে এলজিডি 18 সালে কি কি পরীক্ষা হয়েছিল সেটা জানতে পারবেন। ঠিক আছে, দেখুন এলজিডি সম্পর্কে কি পরীক্ষা হয়েছিল, এই যে আমার ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ওয়েবসাইটে এমসিকিউ একবার ব্যাখ্যা সহ সবকিছু দেওয়া আছে। এত সুযোগ পাচ্ছেন, জাস্ট একটু দেখে নেবেন। এত সুন্দর করে এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট দেখে নেবেন। এই জন্য বলি ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম আপনারা এই ওয়েবসাইটটা সব সময় আপনাদের কাজে লাগবে, একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তবে গত যে পরীক্ষাটা হয়েছিল সেইখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা যেটা হয়েছিল, এমসিকিউ রিটেন একসাথে পরীক্ষা হয়েছিল মাত্র 1.5 ঘন্টা। এবার কিন্তু সময় চেঞ্জ হয়েছে। গত পরীক্ষা ছিল 1.30 ঘন্টা, মানে 1.5 ঘন্টা পরীক্ষা হয়েছিল। এই গত পরীক্ষা ছিল এমসিকিউ ছিল 40 মার্ক। ঠিক আছে, আর ডিপার্টমেন্ট ছিল 60 মার্ক। ডিপার্টমেন্ট ছিল 60 মার্ক। এই পরীক্ষাটায় আমি ভাইভা পর্যন্ত গেছি এবং এটা আমার সেকেন্ড ভাইভা ছিল। ঠিক আছে, সেকেন্ড ভাইভা ছিল। যাই হোক, তো ভালো একটা অভিজ্ঞতা আছে। সেই পরীক্ষাটা 2018 সালে হয়েছিল। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এইবার কিন্তু সময়টা বাড়িয়ে দিয়েছে, গতবারের মতো আর সময় নাই। এইবার সময় দিয়েছে কত ঘন্টা? 2.5 ঘন্টা। যেহেতু এইবার সময় দিয়েছে 2.5 ঘন্টা, প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গতবার এমসিকিউ এবং রিটেন একবারে পরীক্ষা হয়েছিল, 1.5 ঘন্টার পরীক্ষা ছিল। এমসিকিউ রিটেন একবারে পরীক্ষা হয়েছে, কিন্তু এবার যেহেতু আপনার 2.5 ঘন্টা একবারই পরীক্ষা দিবেন, টানা 2.5 ঘন্টায় পরীক্ষা দিবেন, বাট পার্ট থাকবে আলাদা। এমসিকিউতে 70 থেকে 80 মার্ক, আর রিটেনে আমার ধারণা 80 থেকে 100 মার্ক। রিটেন থাকবে আপনার 80 থেকে 100 মার্ক, এমসিকিউ থাকবে 70 থেকে 80। এটা ছিল গতবারের। ঠিক আছে, গতবারেরটা আমি এখান থেকে আউট করে দিচ্ছি। তো এখন তাহলে আপনি কি পড়বেন? আমি মোটামুটি একটু ভালো করে দেখলাম যে কি কি পড়তে হবে। সিলেবাসটা একটু ভালো করে আপনারা দেখবেন। এইটা কিন্তু একটু ভালো করে আপনাকে ফলো করতে হবে। কোন কোন টপিক থেকে এর আগের বার পরীক্ষার প্রশ্ন আসছিল সেগুলো একটু ভালো করে দেখেন। আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। আর এই পেজে যদি আপনারা কেউ এখনো ফলো করে না থাকেন, ফলো করেন, কারণ এখান থেকে তো আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। আমি যখন লাইভে আসবো, আমার কিন্তু 2টা পেজ, একটা হচ্ছে হিমালয়েশন, একটা হচ্ছে হিমালয়েশন এখন যেটা লাইভে নিচ্ছি আর কি। তো এই পেজটা অনেকে জানেন না বা ফলো করেন না, যাই হোক ফলো করে রাখবেন। তো এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা, যেহেতু এমসিকিউ পরীক্ষাতে কোথা থেকে প্রশ্ন আসে, এটা একটা বড় লিস্ট আছে, বড় একটা লিস্ট আছে। কি কি এখানে প্রশ্ন হয়? মূলত বাংলা থেকে, ইংরেজি থেকে প্রশ্ন হবে, অঙ্ক থেকে প্রশ্ন হবে, জিকে থেকে প্রশ্ন হবে, আরো আছে, শুধু এগুলাই না, বিজ্ঞান থেকে প্রশ্ন হবে। আরেকটা আছে, এটা হচ্ছে আপনার এলজিডি, যে তারা যে ক্রয় বিক্রয় করে এই টাইপের প্রশ্নগুলো আর কি। ঠিক আছে, আপনারা যে ক্রয় বিক্রয় রিলেটেড আর কি। যাই হোক, এটা এখানে না ধরে আমাদের ডিপার্টমেন্টে ধরা যায়, কারণ ডিপার্টমেন্টে আমাদের পিপিআর এর অংশ আছে। যদিও এটা সরাসরি পিপিআর নাই, এখানেও লিখতে পারেন যে এলজিডি সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে। তো এমসিকিউ তে 70-80 মার্ক থাকবে। এইখানে 2টা পার্ট। যদি 70 মার্ক হয় সেই ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট থাকবে 40, ডিপার্টমেন্ট 20 বা 30 থাকবে। আর যদি 80 মার্ক হয় তাহলে নন ডিপার্টমেন্ট 40 বা 50, ডিপার্টমেন্ট 30 মার্ক থাকবে। এটা কিন্তু নন ডিপার্টমেন্ট পার্ট এবং ডিপার্টমেন্টও আছে। ডিপার্টমেন্ট, ঠিক আছে, 2টা পার্টে আপনার পরীক্ষা হবে। তবে নন ডিপার্টমেন্টের এটা নন ডিপার্টমেন্টের একটু লিস্টটা বড়, কারণ এখানে আপনার মার্ক থাকতে পারে, যদি 80 হয় আমার ধারণা এটা 40 থেকে 50 মার্ক থাকবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট কত? ডিপার্টমেন্ট 30 থেকে 40 মার্ক থাকবে। এবং এইটা আপনার 1 ঘন্টায় পরীক্ষা হবে। এমসিকিউ যেটা হবে এটা 1 ঘন্টায় পরীক্ষা হবে। ঠিক আছে, সাধারণত 1 ঘন্টায় এই পরীক্ষাটা হবে। তবে বাংলা থেকে কয়টা থাকবে? বাংলা থেকে সাধারণত 8টা থেকে 10টা।
বাংলা থেকে কি কি, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য 8টা থেকে 10টা, ইংরেজি এখানে থাকবে মনে করো 7টা থেকে 8টা, অঙ্ক তো মাস্ট বি থাকবে কমপক্ষে 6টা থেকে 8টা, জিকেও এরকম 6টা থেকে 8টা, বিশেষ করে এলজিডি সম্পর্কিত প্রশ্ন 3টা থেকে 4টা থাকবে, আর বাকি বাচ্চা বিজ্ঞান থাকবে। তো সবকিছু তার একটা মিলিয়ে 40 থেকে 50 মার্কের একটা প্রশ্ন করবে, 40 থেকে 50 মার্কের একটা প্রশ্ন করবে, যেটা বাংলা, ইংরেজি, অঙ্ক, জিকে, বিজ্ঞান এবং এলজিডি সম্পর্কিত। এলজিডি মানে স্থানীয় সরকার বিভাগ, তাদের যে কাজগুলো আছে, কার্যক্রমগুলো আছে, এগুলো সম্পর্কিত তারা কিন্তু প্রশ্ন করে থাকে। অবশ্যই এটা আপনি চাইলে এই পাশেও ধরতে পারেন, এই পাশেও ধরতে পারেন, যেহেতু এখানে পিপিআর এর আগে প্রশ্ন আসছিল পিপিআর রিলেটেড। আপনি যদি আগের প্রশ্নটা দেখেন আমার ওয়েবসাইটে গিয়ে, এখানে দেখবেন এর আগে যে প্রশ্নটা করেছেন পিপিআর রিলেটেড, মানে কেনা বেচা, সরকারি ক্ষেত্রে যে কেনা বেচা, এই টাইপের এমসিকিউ এর ভিতরে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা গেল এমসিকিউ পার্ট। তো আপনারা এটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন। নন ডিপার্টমেন্ট পার্ট যেটা বললাম, এটা আপনারা হালকা পাতলা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। ঠিক আছে, তার মানে এলজিডি প্রশ্ন প্যাটার্নে আপনার দুই ভাবে পরীক্ষা হচ্ছে, একটা এমসিকিউ আর একটা রিটেন। তবে একসাথেই পরীক্ষা হবে, প্রথমে এমসিকিউটা হবে, তারপর রিটেন হবে। এখন কথা হচ্ছে এমসিকিউ পাস না করলে কি রিটেনের খাতা দেখবে? এটা আমি যতদূর মনে হয় যে না, দেখবে না। এই জন্য তারা দুই ভাবে পরীক্ষা নিচ্ছে, তবে একই দিন নিচ্ছে। এটা হওয়ার কথা ছিল এমসিকিউ আলাদা দিন পরীক্ষা, রিটেন আলাদা দিন পরীক্ষা, বা এটা তাদের সময় বাঁচাচ্ছে এবং তাদের যে খরচ এটাও বেঁচে যাচ্ছে। কারণ আপনার যে 2 দিন পরীক্ষা অ্যারেঞ্জ করা লাগতো, সেক্ষেত্রে তাদের ঝামেলা বেশি, খরচ বেশি। তো এই জন্য তারা একই দিনে রিটেনও নিচ্ছে, এমসিকিউ নিচ্ছে। এটা 1 ঘন্টা নিবে, এটা 1 ঘন্টা 30 মিনিট। তো এইটা যদি আপনি পাস না করেন, এমসিকিউ তো খাতা দেখা সহজ, ওএমআর মেশিনে দিয়ে দিবে, ধুপধাপ করে দেখে ফেলবে। তো এটা যদি পাস না করেন, আমার মেবি রিটেনের খাতা দেখবে না, রিটেনের খাতা আপনার দেখবে না যদি আপনি এই এমসিকিউ পাস না করেন। এখন এমসিকিউ পাস মার্ক কত? সাধারণত 40% বা 40% তো পাস ধরা হয়, তাই না? বা 35 থেকে 40%, যাই হোক এরকম একটা ধরবে। তো এটা এখানে আপনি যদি 40% মার্ক পান, তখন আপনি রিটেনে যাবেন। এখন রিটেন কি হবে? রিটেন কি শুধু ডিপার্টমেন্ট হবে? আমার তো মনে হয় না শুধু ডিপার্টমেন্ট হবে। আমি আমার মতো বলি, যেহেতু এবার প্রশ্ন প্যাটার্নটা নতুন, আমি যতদূর একটু আলোচনা করলাম আমাদের যারা পরিচিত আছে তাদের সাথে, তো যতদূর ধারণা পাইলাম আপনাদের একটু বলি। রিটেন প্রশ্নটা কেমন হবে? রিটেন প্রশ্ন থাকবে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট। রিটেন প্রশ্ন থাকবে ডিপার্টমেন্ট, এখানেও থাকবে নন ডিপার্টমেন্ট। যেহেতু 1 ঘন্টা 20 মিনিট, তবে ডিপার্টমেন্ট হচ্ছে এখানে মেইন ফোকাস। ডিপার্টমেন্ট আপনার যদি 80 মার্কের পরীক্ষা হয়, তবে ডিপার্টমেন্ট থাকবে 60 মার্ক। যদি 100 মার্কের পরীক্ষা হয়, ডিপার্টমেন্ট থাকবে 70 মার্ক। নন ডিপার্টমেন্ট 20 থেকে 30 এর মধ্যে থাকবে। এখন নন ডিপার্টমেন্ট যেহেতু এখানে তারা এমসিকিউ নিবে, এখানকার প্রশ্নগুলো কেমন নিবে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আমি দিতে পারছি না। এখানে হতে পারে বিপিএসসি টাইপের যে আপনার রিটেন পরীক্ষা নেয়, যেমন নত্যবিধান সত্যবিধানের মধ্যে পার্থক্য কি, তারপরে বাক্য কিভাবে করে, অথবা বাগধারা দিল, সেইগুলোকে বললো এটা একটা শব্দ গঠন করো, অথবা শুদ্ধ বাক্য, বানানটাকে শুদ্ধ করো, এই বানান দিয়ে একটা বাক্য রচনা, এই টাইপের দিতে পারে। বিপরীত শব্দ, মানে তাদের ভিতরে এখানে একটা পার্থক্য আছে। নন ডিপার্টমেন্টে কি কি থাকবে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এইটুকুই থাকবে। ডিপার্টমেন্ট হচ্ছে মেজর ইস্যু। এইখানে আপনার যেহেতু 60 বা 70 মার্ক থাকবে, প্রশ্ন কমপক্ষে আপনার 10 থেকে 12টা। ডিপার্টমেন্ট প্রশ্ন কমপক্ষে 10 থেকে 12টি থাকবে। এর আগে পরীক্ষায় এলজিডিতে যে প্রশ্নটা হয়েছিল, আমার ফেসবুকে দেওয়া আছে। আচ্ছা, অর্জুন স্যার বলছেন সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, একদম বলছেন আবার সামারিটা একটু বলবেন। হ্যাঁ, সামারিটা আমি বলবো, আপনারা একটু দেখেন। আমি আবার একটু আপনাদের বলে দেবো, সমস্যা নেই। প্রথম থেকে কি বলেছি সেটা একটু রিপিট করব, তবে একটু ভালো করে দেখেন। প্রশ্ন হচ্ছে ডিপার্টমেন্ট কয়টা থাকবে? ডিপার্টমেন্ট প্রশ্ন 10টা থেকে 12টা।
এর আগে যে পরীক্ষা হয়েছিল এলজিডি, সেই প্রশ্নটা আপনারা আমার ফেসবুক আইডিতে দেখতে পারেন, আমি পোস্ট করেছি। সেইখানে ডিপার্টমেন্ট প্রশ্ন ছিল 10টা। যেহেতু এবার প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা হচ্ছে, তাই আমি ভেবেছি প্রশ্ন হবে 10টা থেকে 12টা। কয়টা? 10টা থেকে 12টা। এখন এই 10টা থেকে 12টাই কিন্তু এলজিডিতে আগের প্রশ্ন দেখলে ম্যাক্সিমাম তারা ম্যাথ দিবে, ম্যাথ টাইপের। এসএফডি বিএমডি থেকে একটা, এস্টিমেটিং কস্টিং থেকে একটা, এবং আরো কিছু কমন চ্যাপ্টার আছে যেগুলো থেকে আপনি প্রশ্ন পাবেন। তবে এইখানকার যারা ম্যাথ ভালো করতে পারবে তার ডিপার্টমেন্ট খুব ভালো করবে। এখানে থিওরিটিক্যাল প্রশ্ন সম্ভবত একটা বা দুইটা হবে, বেশি হবে না। যদি হয় একটা বা দুইটা প্রশ্ন। সাধারণত এলজিডিতে এর আগের প্রশ্ন যাচাই করে দেখবেন থিওরি প্রশ্ন নাই, তবে যদি হয় একটা থেকে দুইটা, বেশি প্রশ্ন হবে না। ঠিক আছে? একজন ভালো কোশ্চেন করছেন যে ম্যাথ করব কিভাবে ক্যালকুলেটর নিতে না দিলে। এখন আপনাকে ক্যালকুলেটর নিতে দেয়নি, তার মানে যে ম্যাথ আপনি করতে পারবেন এমনটা না। বিপিএসসি তো আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারেন না, তো ম্যাথ কি করতে পারেন কিনা? অবশ্যই করতে পারেন, আপনাকে সেরকম দিতে পারে। তবে হ্যাঁ, যেহেতু এবার ক্যালকুলেটর নিতে দেয়নি, হতে পারে যে এখানে ম্যাথের সংখ্যাটা আরো কমায় দিল। কারণ আমি তো এটা বলেছি জাস্ট আগের প্রশ্ন প্যাটার্নের একটা ধারণা থেকে। আপনারা যেহেতু আশঙ্কা করছেন, তো এখানে আপনার ম্যাথ 5টা থেকে 6টা দিয়ে দিল। যেহেতু এবার ক্যালকুলেটর নিতে দেয়নি, এখানে বাড়ায় দিল 3টা থেকে 4টা। তাহলে ঠিক আছে, আপনি থিওরিটাও একটু ভালো করে প্রিপারেশন নেবেন, থিওরিটিক্যালটাও একটু ভালো করে প্রিপারেশন নেবেন, যেহেতু ক্যালকুলেটর নিতে দেয়নি, সায়েন্টিফিক ক্যালকুলেটর। এখন একটা বিষয় যে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে দেয়নি, তাহলে নরমাল ক্যালকুলেটর নিয়ে যাবেন কিনা? আমার মনে হয় নরমাল ক্যালকুলেটর নিয়ে যাওয়া উচিত। তারপরেও যেহেতু অ্যাডমিট কার্ডে লিখে দিয়েছে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এলাও না, ঠিক আছে, তাহলে নরমাল ক্যালকুলেটর তো ইলেকট্রনিক ডিভাইস, এটাও তো এলাও না হওয়ার কথা। বাট যেহেতু সেখানে ক্যালকুলেটরের বিষয়ে সায়েন্টিফিক কথাটা উল্লেখ করেছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাহলে নরমাল ক্যালকুলেটর মেবি এলাও করতে পারে। তবে আমার এরকম অভিজ্ঞতা আছে যে একটা পরীক্ষায়, সম্ভবত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরীক্ষায়, ওখানে একবারে ক্লিয়ারলি লেখা ছিল অ্যাডমিট কার্ডে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আমি পরীক্ষার হলে গিয়ে দেখি এমন কঠিন কোশ্চেন দিয়েছে যেখানে নরমাল ক্যালকুলেটর দিয়ে করা কখনোই সম্ভব না। দেখি আবার অর্ধেক কেউ আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসছে। তখন যিনি পরীক্ষা নিচ্ছেন উনি বললো, আচ্ছা যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, মানে ম্যাথমেটিক্যাল টাইপ, যেটা এইভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে তোমরা যারা ক্যালকুলেটর আনছো করো, সমস্যা নেই। আবার কিছু কিছু সেন্টারে ক্যালকুলেটর ইউজ করতে দেয়নি, তো এরকম একটা হজবরল ছিল আর কি। তো সেই জন্য বলবো যে জানি না এখানে আপনাদের কি হয়, যদি আপনাদের ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেয়নি তাহলে নিয়ে যাবেন না স্বাভাবিকভাবে, তবে নরমালটা সাথে রাখতে পারেন। যদি ব্যবহার করতে না দেয় তাহলে ওটা সামনে জমা দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে নন ডিপার্টমেন্টের বিপিএসসি প্যাটার্নের প্রশ্নগুলো দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো নন ডিপার্টমেন্টের আমার কাছে শীট আছে, একবারে ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ভাবে এক শীটে আপনি এমসিকিউ এবং রিটেন কভার হবে, এমসিকিউ এবং রিটেন কভার হবে। আর ডিপার্টমেন্ট যদি বই কথা বলেন তাহলে রেডিমিক্স বইটা পড়বেন, রেডিমিক্স বইটা ঢাকায় পাবেন, গাজীপুরে পাবেন, রংপুরে মুনতাসির লাইব্রেরিতে পাবেন, তারপরে খুলনাতে টেকনিক্যাল লাইব্রেরিতে পাবেন, তারপরে ঢাকা বোর্ডের সামনে ছাত্রবন্ধু লাইব্রেরিতে পাবেন, আর দিনাজপুরে গ্রিন লাইব্রেরিতে পাবেন। এছাড়া আপনি সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারেন। তবে আজকে ময়মনসিংহের একটা লাইব্রেরি থেকে আমাকে সরাসরি ফোন দিয়ে রেডিমিক্স বইটা অর্ডার দিয়েছে, কারণ ময়মনসিংহ থেকে নাকি তাদের চাচ্ছে। তো ময়মনসিংহের লাইব্রেরিতে পাবেন। ময়মনসিংহের লাইব্রেরিটার নাম কি যেন বললো জানি না, তবে আপনারা যেটা যোগাযোগ করছেন সেই লাইব্রেরিতে পাবেন। ঠিক আছে, রেডিমিক্স বইটা আপনি ডিপার্টমেন্টের জন্য পড়লে এনাফ। আর নন ডিপার্টমেন্টের আমি বই বের করছি, তবে আপনারা যদি এখন দরকার ডিএম প্লাস, এটা যে কোনো পরীক্ষা আপনার এক শীটই কভার করে ফেলবেন। একবারে অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক পিডিএফ শীট আছে। তবে এগুলো হচ্ছে অনলাইনে ড্রাইভের মাধ্যমে দেওয়া হবে। সবগুলো শীটের মূল্য মাত্র 350 টাকা, জাস্ট 350 টাকা সবগুলো। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা নন ডিপার্টমেন্টের এমসিকিউ, রিটেন, ভাইবা সবগুলোতেই একই শীট কভার করবে। বিগত সালে কি কি প্রশ্ন আসছে সবগুলো টপিক ভিত্তিক দেওয়া আছে। বিগত সালে কি কি প্রশ্ন আসছে, যারা এই শীট নিতে চান তারা 350 টাকা আমাকে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিবেন যে এই নাম্বার থেকে পাঠিয়েছি,
আমি আপনাকে পাঠিয়ে দেবো শীটটা, একবার পড়তে পারবেন। তবে সুবিধা হচ্ছে এই শীট পড়লে আপনি বিগত সালের জন্য আলাদা কোনো বই পড়তে হবে না, আলাদা কোনো পড়তে হবে না, কারণ প্রত্যেকটা টপিকের যে এমসিকিউ গুলো চয়েস করা হয়েছে সবগুলো বিগত সাল থেকে, এবং প্রত্যেকটা এমসিকিউর সাথে ব্যাখ্যা আর 3-4টা করে অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এই জন্য আপনি যদি ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য সহকারে পড়েন, আমি গ্যারান্টি দিব যে আপনি প্রিলিতে খুব ভালো রেজাল্ট করবেন। ঠিক আছে, রিটেন তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, রিটেন কোনো সমস্যা হবে না, যেহেতু শীটগুলো এমন ভাবে তৈরি করে যে প্রথমে রিটেন পার্ট আছে, তারপর নিচে সুন্দর করে এমসিকিউ পার্ট আছে। আমি আপনাদের দেখাবো, আমার এখানে কিছু প্রিন্ট করা আছে, তবে এগুলো বই আকারে বের হবে, এগুলো বই আকারে বের হবে। ঠিক আছে, আপনারা যারা বই নেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন যে বই আকারে কবে আসবে, আপনারা খুব তাড়াতাড়ি বই আকারে পাবেন। এই যে দেখুন, যেমন এমসিকিউ শীটগুলোর কথা যদি বলি, যে এখানে দেখেন কিভাবে আছে, এই যে একবারে প্রথমে সুন্দর করে আপনার যে রিটেনও আসে, তারপর এটা কাজে লাগবে, উপাধি দেওয়া আছে, উপাধির ব্যবহার ও তাৎপর্য দেওয়া আছে, বৈশিষ্ট্যকরণ, ঐতিহাসিক গুরুত্ব, ছদ্মনাম, তারপর ছদ্মনাম ব্যবহার কারণ, এই টাইপের সবকিছু ধারাবাহিকভাবে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন রবীন্দ্র যুগের একবারে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এইভাবে আমার বইটা সাজানো হয়েছে যেন আপনার রিটেন, এমসিকিউ, ভাইবা সবগুলো এক বই ক্লিয়ার হয়ে যায়। জাস্ট বইটা বের হবে, যেহেতু এখনো বইটা বের হয়নি, আপনারা যারা পিডিএফ নিতে চান যে আমি অনলাইনে পড়বো স্যার, আমি অনলাইনে পড়বো, বাইরে পড়বো, ঠিক আছে, তো এই জন্য আপনি কি করবেন, আপনি পিডিএফটা সংরক্ষণ করে রাখতে পারেন। তবে বইটা আমি খুব দ্রুত বের করে ফেলবো, বই বের করলে আপনাদের জন্য পড়তে আরো সুবিধা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মোটামুটি এই হলো আপনার একটা চিত্র। একজন বলছেন একটু সরেন স্যার, আপনার জন্য দেখতে পাচ্ছে না, তো ঠিক আছে আমি একটু সরে গেলাম, একটু ভালো করে দেখে নেন। এটা হচ্ছে এলজিডি প্রশ্ন প্যাটার্নের একটা সম্পূর্ণ চিত্র, যে কেমন প্রশ্ন প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, এর থেকে একটু চেঞ্জও হতে পারে, কারণ আমি তো আর প্রশ্ন করি না, তাই আমি হুবহু আপনাদের বলতে পারছি না। তবে আমি যতটুকু ধারণা পেয়েছি, আমি মনে করি এইভাবেই আপনাদের প্রশ্নটা হবে। ঠিক আছে, এখানে 2টা পার্ট আকারে হচ্ছে, তাই ননটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর একটা প্রশ্ন, যে আপনাদের অনেকের ডিফারেন্ট মিনিস্ট্রি পরীক্ষা আছে, ডিএম এর পরীক্ষা আছে, কিভাবে প্রস্তুতি নেবেন, কোনটাকে গুরুত্ব দিবেন, কোনটাকে বাদ দিবেন, এমন ভাবে প্রস্তুতি নিন যে একটা প্রিপারেশনে আপনার ডিএম, এলজি সবকিছু হয়ে যাবে। এমন কিন্তু না যে এলজিডি পরীক্ষাটা আপনার ক্লাস 9 এর সিলেবাস থেকে, ডিএম এর পরীক্ষাটা আপনার ইন্টারের সিলেবাস থেকে, এরকম না, সিলেবাস একই। এলজিডি তেও আপনার এমসিকিউ আছে, ডিএম এমসিকিউ আছে। জাস্ট আমরা যেটা করি যে না এটার জন্য আলাদা পড়তে হবে, ওটার জন্য আলাদা পড়তে হবে, এরকম না। তবে ডিপার্টমেন্টের একটু চর্চা করতে হবে। ননের জন্য 2টা সিলেবাস একই, দুটাই একই, তাই ননের জন্য আশা করি আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না। তো আমি মনে করি আপনাদের যাদের প্রবলেম আছে নন ডিপার্টমেন্ট, আমার এই শীটটা নিতে পারেন। আর ইংরেজির জন্য ইংলিশ ফর এক্সাম বই, এই বইটা পড়তে পারেন। ইংলিশ ফর এক্সাম বইটাতে খুব সুন্দর ভাবে, সহজ ভাবে, খুব ধারাবাহিক ভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, টপিক ভিত্তিক দেওয়া আছে। ইংরেজি বইটাও ওইভাবে তৈরি করা হয়েছে যে এমসিকিউ প্লাস রিটেন একসাথে একটা বই কভার করবে। ঠিক আছে, তো এগুলো পড়তে পারেন। আচ্ছা, এটা বলছেন আমার কাছে ইনস্ট্রাক্টর আছে, তাহলে কি রেডিমিক্স লাগবে? 2টা বইয়ের মধ্যে পার্থক্যটা একটু বলবেন। আচ্ছা, শীট নিলে কি রেডিমিক্স বইটা নেওয়া লাগবে? আমি কিন্তু রেডিমিক্স এর কোনো শীট দিচ্ছি না, ডিপার্টমেন্টের কোনো শীট দিচ্ছি না, আমি জাস্ট শীটের কথা বলছি নন ডিপার্টমেন্ট শীট, ডিপার্টমেন্ট রেডিমিক্স বই। এখন আপনাদের যার কাছে ইনস্ট্রাক্টর বই আছে, ইনস্ট্রাক্টর আর রেডিমিক্স বইয়ের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। রেডিমিক্স বইয়ের প্রথম 8 নম্বর পৃষ্ঠা থেকে 22 নম্বর পৃষ্ঠা পড়বেন, যে কোনো পরীক্ষায় 5টা থেকে 6টা এমসিকিউ 100% কমন পাবেন। আপনি গত কিছুদিন আগে যে ব্যাংকের পরীক্ষাটা হয়েছে, ওইখানে যে থিওরিটিক্যাল প্রশ্ন আসছে, এইগুলা দেখবেন 8 থেকে 22 নম্বর পেজ থেকে 10 মার্ক একবারে কমন, যদিও এমসিকিউ বই, বাট রেডিমিক্স বইয়ে 8 থেকে 22 নম্বর পেজ খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় রিটেন হোক এমসিকিউ হোক, এখান থেকে প্রশ্ন 1টা 2টা পাবেনই। ব্যাংকের পরীক্ষা, আপনি গত যে ব্যাংকের পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা আপনি একটু ভালো করে দেখবেন,
রেডিমিক্স বইয়ের 8 নম্বর পেজ থেকে 22 নম্বর পেজ এর মধ্যেই 10 মার্কের মতো আছে। ঠিক আছে, যাই হোক আমি এই জন্য বলি যে একটু ভালো করে পড়েন। একদম হচ্ছে রিটেন কোশ্চেন কি ইংরেজিতে করলে ইংরেজিতে অ্যান্সার দিতে হবে? হ্যাঁ, এটা ভালো। যদি আপনার রিটেন কোশ্চেন ইংরেজিতে হয় তাহলে ইংরেজিতে অ্যান্সার দেওয়াটা খুব ভালো, কারণ যেইভাবে আপনাকে প্রশ্ন করছে সেইভাবে অ্যান্সার দিচ্ছেন। যদি বাংলায় করে বাংলা দিবেন, তবে ইংরেজিতে যদি নাও দিতে পারেন বাংলা লিখে আসবেন, কারণ আমরা উপসহকারী প্রকৌশলীতে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের সিলেবাস হচ্ছে বাংলা সিলেবাস। ইংরেজি প্রশ্ন করলে ইংরেজিতে অ্যান্সার দিলে ভালো, যদি না দিতে পারেন তাহলে বাংলাতে দিবেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন। এখানে যে কোনো বাধ্যবাধকতা আছে এরকম কোনো কিছু নেই। একজন বলছে স্যার রেডিমিক্স বইটা রংপুরে কোথায় পাবো? রেডিমিক্স বইটা রংপুরে মুনতাসির যে লাইব্রেরি আছে সেইখানে পাবেন। মুনতাসির লাইব্রেরি, আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু ঠিকানা দেওয়া আছে যে আপনি কোথায় পাবেন। আমি একটু দেখে দিচ্ছি। আপনি আমার ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসে বইয়ের সেকশনটা দেখবেন, এইভাবে টান দিলে সেকেন্ডে বইয়ের সেকশন, বইয়ের সেকশনে এখানে ক্লিক করলে এখানে কি কি লাইব্রেরিতে পাবেন সবকিছু দিয়ে দেওয়া আছে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, এই যেখানে লাইব্রেরির নাম দেওয়া আছে। আচ্ছা, মাহফুজ পুস্তকালয়, প্রেস ক্লাব লাইব্রেরি, প্রেস ক্লাবে যে লাইব্রেরিটা আছে সেটা মাহফুজ পুস্তকালয় রংপুর। রংপুরে আপনি যেখানে পাবেন সেটা হচ্ছে মাহফুজ পুস্তকালয়। ঠিক আছে, বলে দিলাম। আর আচ্ছা, নন ডিপার্টমেন্ট সিটে কি ইংলিশ থাকবে না? হ্যাঁ থাকবে। নন ডিপার্টমেন্টের যে সিট সেটা ইংরেজি থাকবে, ইংরেজিও পাবেন সেখানে। নন ডিপার্টমেন্টের যে আমার সিটটা দেব আপনাদের, ইংরেজিও পাবেন, সমস্যা নেই, সবকিছু আমি আপনাদের দিয়ে দিব। তবে ইংরেজি বইটা নন ডিপার্টমেন্টের যে ইংলিশটা আছে সেটা রিটেন পার্ট মানে রচনা বা এইগুলা ওই বইয়ে মানে সিটে পাবেন না, তবে বইয়ে পাবেন। ঠিক আছে, দেখুন এই সিটটা তো আমি বলছি এই সিটটা নিলে আপনি অবশ্যই জিতবেন। এই সিটটা নিলে আপনি জিতবেন, কারণ এখানে এত সুন্দরভাবে দেওয়া আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না। আচ্ছা, রেডিমিক্স বইটা ঢাকার কোথায় পাবো? রেডিমিক্স বইটা ঢাকার পলিটেকনিকের সামনে ছাত্র বন্ধু লাইব্রেরি, ঢাকা বোর্ডের সামনে। তবে এটা সবসময় খোলা থাকে না, সাধারণত মনে হয় সকাল 10টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও আপনি নীলক্ষেতে পাবেন, নীলক্ষেতে জামালপুর লাইব্রেরিতে যদি নাও পান তাহলে নিউ শিক্ষা বিতান এইটাই পাবেন। জামালপুর লাইব্রেরিতে নাকি বই শেষ হয়ে গেছে, বলছে স্যার রেডিমিক্স বইটা শেষ হয়ে গেছে। আজকে ময়মনসিংহ থেকে 5টা বই। আচ্ছা, ময়মনসিংহ থেকে কোথায় রেডিমিক্স বইটা পাবো? ময়মনসিংহ থেকে আজকে অর্ডার দিয়েছে একটা লাইব্রেরি, তো ওই লাইব্রেরির নামটা বলি আমি, কালকে পাঠিয়ে দেবো, যেহেতু আজকে অনেক রাতেও অর্ডার দিচ্ছে। আমি একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে বড় বাজার, মুন লাইব্রেরি বড় বাজার। ঠিক আছে, এই যে তাদের মেসেজ দেখাচ্ছে মুন লাইব্রেরি বড় বাজার, এবং এই ফোন নাম্বারটা দেখতে পারেন। আপনারা যারা ময়মনসিংহ থেকে নেবেন এই যে ফোন নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তিনি আমাকে অলরেডি পেইড করে বই অর্ডার দিয়ে দিয়েছেন যে আমাদের লাইব্রেরিতে বই লাগবে, তো আপনি স্ক্রিনশট নিয়ে এখানে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো বইটা আমি আজকে রাতে অর্ডার দিয়েছে, তো কালকে পাঠাবো। ঠিক আছে, আচ্ছা চট্টগ্রামে পাওয়া যাবে না? চট্টগ্রামে কোনো লাইব্রেরিতে পাঠানো হয়নি, কারণ চট্টগ্রামে আমার সাথে কোনো লাইব্রেরি সেইভাবে যোগাযোগ করেনি। আপনার যদি পরিচিত কোনো থাকে তাহলে আমাকে দিবেন, আর কুরিয়ারে নিতে পারেন, কুরিয়ারে পাঠানো যাবে। ঠিক আছে, কুরিয়ারে পাঠানো যাবে যে কোনো জেলায় আমি কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দেবো যেটা আপনার দরকার। ঠিক আছে, তো আমি আর সময় নষ্ট না করি আপনাদের, জাস্ট এই পেজটা ফলো দিয়ে রাখেন এবং আশা করি ভালো করে পড়াশোনা করেন। আমি সবসময় বলি যে ভাই প্রস্তুতি নেন। আজকে দেখলাম একজন বলছে যে স্যার পরীক্ষা আসলে আপনার বই বেশি বিক্রি হয় কেন? আজকাল পরীক্ষা আসলে স্টুডেন্টরা পড়াশোনা করে, আর এইটাই হচ্ছে তাদের পরীক্ষায় না টিকার মূল কারণ। কি পরীক্ষায় না টিকার মূল কারণ হচ্ছে পরীক্ষা আসলে পড়াশোনা, পরীক্ষা নেই পড়াশোনা নেই। পরীক্ষা আছে এখন বই কিনা হেড পড়ে যাবে, ঠিক আছে, আর পরীক্ষা নেই পড়াশোনা নেই। তবে পরীক্ষার আগের সময়টা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। ভালো করে পড়ুন, যারা আগেও পড়েন নাই এই কয়েকটা দিন 10-15 দিন যদি আপনি ভালো করে পড়েন, যেহেতু এমসিকিউ পরীক্ষা, জাস্ট যেগুলো পড়েছেন চর্চা করুন। আর আমার সিটগুলো পড়লে তো এখানে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি আরো সাজেশন চান যে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট এটা সম্পর্কে জানতে চান, তাহলে সেটা আমাকে জানিয়ে দিবেন, দেখি আমি আপনাদের এটাও দিয়ে দিব।
এটা হচ্ছে বগুড়ায়, আচ্ছা বগুড়ায় তো আছে, বগুড়ায় একটা লাইব্রেরি আছে, বগুড়া হচ্ছে মুক্তা লাইব্রেরিতে পাবেন। বগুড়া যারা আছেন, বগুড়া লাইব্রেরি আছে, আমি এখানে অ্যাড করে নাই মুক্তা লাইব্রেরি। তবে বগুড়ায় ইংরেজি বইটা পাবেন না, শুধু রেডিমিক্স বইটা পাবেন। কি লাইব্রেরি? মুক্তা লাইব্রেরি। বগুড়া পলিটেকনিকে যারা পড়েছেন, পলিটেকনিকের পাশে যে লাইব্রেরি আছে মুক্তা লাইব্রেরি। নীলক্ষেতে যে দুটো লাইব্রেরি আছে একটু নামটা বলেন। নীলক্ষেতে যে দুটো লাইব্রেরি আছে আমি আপনাদের দেখা দিচ্ছি। এই দেখেন, একটা হচ্ছে জামালপুর লাইব্রেরি, একটা নিউ শিক্ষা বিদ্যালয় নীলক্ষেত ঢাকা। নীলক্ষেতে দুটা, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা স্ক্রিনশট দিয়ে নিলে আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন। নীলক্ষেতে হচ্ছে জামালপুর লাইব্রেরি, নিউ শিক্ষা বিদ্যালয় নীলক্ষেত ঢাকা, তারপরে ছাত্রবন্ধু লাইব্রেরি, তারপর নিউ জামালপুর লাইব্রেরি, ডুয়েট গেটে তো বেশ কয়েকটা আছে, তারপর রংপুরে আছে, দিনাজপুরে আছে, খুলনায় গেছে। এছাড়া চট্টগ্রামে যায়নি, চট্টগ্রামে আপনি কুরিয়ারে নিতে পারবেন। ঠিক আছে, চট্টগ্রামে যায়নি, আর অন্যান্য জেলাগুলো তো যায়নি। তবে আপনারা আপনাদের পরিচিত লাইব্রেরি থাকলে তাদের কথা বলবেন। তবে বগুড়ায় গেছে, বগুড়ায় হচ্ছে মুক্তা লাইব্রেরিতে পাবেন। মুক্তা লাইব্রেরি আর একটা কি যেন লাইব্রেরি আছে, দুইটা লাইব্রেরি মিলে নিয়েছিল বগুড়ায়, তো ওনাদের সাথে যোগাযোগ করলে সরাসরি পাবেন। এটা হচ্ছে হবিগঞ্জ কুরিয়ারে নিলে কখন পাবেন? আপনি যদি কুরিয়ারে অর্ডার দেন, আমি কালকে দুপুর 1টার দিকে একটা বই পাঠাবো আর কি সুন্দরবনে। আপনি যদি 1টার আগে অর্ডার দেন তাহলে কালকে দুপুরের মধ্যে পাঠাবো, আশা করি পরশু দিনই পেয়ে যাবেন। ঠিক আছে, এখন স্যার বই এবং সিডি অর্ডার দিতে চাই, যারা বই এবং সিডি অর্ডার দিতে চান তারা ইনবক্সে মেসেজ দেন। এখানে তো আর সবকিছু আপনার ইনফরমেশন মানে দেখা যাবে না। সিলেটে আসে নাই না, সিলেটে আসেনি, সিলেটে কোনো লাইব্রেরির সাথে আমার পরিচিত নাই। তো আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি সেম ভাবে পড়তে হবে? হ্যাঁ সেম। আমার যে রেডিমিক্স বইটা, এটা উপসহকারী এবং সহকারী প্রকৌশলী দুটার জন্য কার্যকর হবে, কারণ এখানে 9000 প্লাস এমসিকিউ আছে, 9000 প্লাস এমসিকিউ, এবং প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ এবং বাংলা দুই ভাষায় আছে। ইংলিশ এবং বাংলা দুইটা ভাষায় এইভাবে এই জন্যই আছে, কারণ আপনারা জানেন ডিপ্লোমা সিলেবাস সামনে গিয়ে ইংরেজিতে কনভার্ট করার একটা পরিকল্পনা চলছে, সবাই করছে। আর যেহেতু আমাদের অনেক কিছু কিছু পরীক্ষা এরকম আছে যে ইংরেজিতে প্রশ্ন করে দেয়, ঠিক আছে, তো এই জন্য এটা খুব ভালো। আর সহকারী প্রকৌশলের জন্য এটা পড়তে পারবেন। সিলেটে কোথাও কি বইটা পাওয়া যাবে না? সিলেটে আপনি পাবেন না, আপনি কুরিয়ার নিতে হবে। যেমন ফার্মগেট আপনাদের কোচিং কখন খোলা থাকে? ফার্মগেটে আমাদের কোচিং সাধারণত দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত খোলা থাকে। আর যদি রেডিমিক্স বইটা কত টাকা? রেডিমিক্স বই, এই বইয়ের দাম 750 টাকা। তবে আপনারা যারা কুরিয়ার নিতে চান, আপনাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি, শুধু আমার কাছে নিলে। কোন লাইব্রেরির কাছ থেকে নিলে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি দিবে না, তারা আমরা কুরিয়ার সার্ভিস চার্জ প্রায় 50 টাকা বা 80 টাকা নেয়। 80 টাকা না, মাঝে মাঝে 100 টাকাও নেয়, কারণ মোটা টাইপের বই একটু। তবে আমার কাছে নিলে আপনার কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি দিয়ে দেবো, কারণ যেহেতু আমার বইটা একটু দামি বই, তো অনেকের কাছে এই দাম দিয়ে আবার কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে নেওয়াটা একটু কঠিন। তো আমার কাছে নিলে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি, আমি আমার টাকা দিয়ে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এটা জাস্ট আমার কাছ থেকে, কোনো লাইব্রেরিতে এটা বলে কিন্তু পাবেন না, এটা আগে বলে দিলাম। ঠিক আছে, তবে ইংরেজি বই যদি কুরিয়ারে নেন তবে সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ দেওয়া লাগবে, কারণ ইংরেজি বইয়ের দাম কম, ইংরেজি বইয়ের দাম মাত্র 330 টাকা। ঠিক আছে, ইংরেজি বইয়ের দাম কম, তাই এটা আপনাকে কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে, এটার জন্য কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে। রেডিমিক্স বই যেহেতু দাম বেশি, তাই আমার পক্ষ থেকে এটা অফার। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে নিতে চান, ঠিক লাইব্রেরি থেকে যে দামে কিনবেন 750 টাকা, আপনি আমার কাছ থেকে 750 টাকা নিতে পারবেন, জাস্ট কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি। একজনে কি কেসিও এফএক্স 991 সিডব্লিউ নেওয়া যাবে? আমার মনে হয় নেওয়া যাবে না, যেহেতু সার্টিফিকেট ক্যালকুলেটর কথা বলেছে। এই টাইপের ক্যালকুলেটর গুলো সাধারণত মনে হয় নেওয়া যাবে না। আপনি নিবেন সাধারণত বাসা বাড়িতে বা দোকানে যেগুলো ইউজ করে। আপনার কাছ থেকে কিভাবে নিব? আমার কাছ থেকে নিতে হলে আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিন, ইনবক্সে মেসেজ দিবেন। আপনারা যারা আমার কাছ থেকে নিতে চান ইনবক্সে মেসেজ দিবেন। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু টোটাল প্রশ্ন প্যাটার্ন। যারা নতুন যুক্ত হয়েছেন এই লাইভটা একটু দেখে নেবেন, লাইভটা কিন্তু থাকবে, এই লাইভটা থাকবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করেন, আমি যত দূর সম্ভব আপনার কোশ্চেন গুলো কমেন্ট শেষ করে আমি লাইভটা কেটে দিব, কারণ বেশি সময় আমি আপনাদের কাছ থেকে নিব না। আর এই পেজে যারা এখনো নতুন যুক্ত হয়েছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে,
রেডিমিক্স বই কি এমসিকিউ প্লাস ডিপার্টমেন্ট ম্যাথ সব থাকবে? রেডিমিক্স বই এমসিকিউ প্লাস ম্যাথ থাকবে, তবে ম্যাথ গুলো হচ্ছে এমসিকিউ রিলেটেড, খুব বড় টাইপের ম্যাথ থাকবে না। এমসিকিউ টাইপের যত প্রকার ম্যাথ আছে সব থাকবে, কিন্তু রিটেন টাইপের ম্যাথ গুলো থাকবে না। এই যে নওগাঁতে কি পাওয়া যাবে? নওগাঁতে আপনি কুরিয়ার নিতে হবেন। আপনার কাছ থেকে কিভাবে নেব? কুরিয়ার করে ইনবক্সে মেসেজ দিবেন আমাকে যে আমি রেডিমিক্স বই আর ইংলিশ ফর একদম বই কুরিয়ার নিতে চাই, তাহলে আমি দিয়ে দেবো। স্যার আমি আপনার লাইভে মতো জয়েন করেছি, ছোট্ট করে যদি একটু প্রশ্ন প্যাটার্ন গুলো কেমন হবে বলতেন। আমি প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জাস্ট একটু ভালো করে দেখেন, যদি বুঝতে না পারেন তাহলে লাইভটা আবার দেখবেন, ঠিক আছে? প্রশ্ন প্যাটার্নটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আমার লাইভ শেষ হয়ে গেলে আপনি এটা একটু আবার দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কি কি থাকবে কি কি থাকবে না, কি কি বলেছি কি কি বলিনি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আর আপনাদের সময় নষ্ট করছি না, এবং আপনারাও আর সময় নষ্ট করবেন না, কারণ খুব অল্প সময়, আপনি যে সামনে সময়টা পাচ্ছেন খুবই অল্প, দেখতে দেখতেই চলে যাবে। পড়াশোনা করেন, পড়াশোনা করার জন্য এই সময়টুকু একটুও নষ্ট করবেন না, কারণ অনেকেই আমি জানি আপনারা ধারণাও করেননি যে এর মধ্যে পরীক্ষা ডেট গুলো দিবেন অনেকেই। তো আপনারা যারা আগে অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, বাট একটু স্ট্রং ফিলিং ছিল না যে এখনই পরীক্ষা হবে, সামনেই পরীক্ষা হবে, খুব বেশি পরিমাণে করছেন যে নির্বাচনের পরে হবে, তো তাদের জন্য বলবো যে একটু সময়ও নষ্ট করার সময় নেই। তাই পড়াশোনা করুন, জাস্ট দরকারের জন্য অনলাইনে আসবেন যখন যেটা দরকার হবে। আর অনলাইনে আসলে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ, এটা একটু চেক করবেন যে স্যার আজকে কি দিল, কালকে কি দিল, পরশুদিন কি দিল। অনেকেই করে কি ইনবক্সে গিয়ে আগে মেসেজ দেয়, স্যার এই সার্কুলারটা কি 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 প্রশ্ন প্যাটার্ন হবে। আমি তো প্রশ্ন প্যাটার্ন কিভাবে লাইভে নিয়ে নিলাম, কারণ এগুলো আপনার বেশি প্রশ্ন করেন। তাই আমাকে মেসেজ দেওয়ার আগে একবার চেক করবেন যে আমি কি পোস্ট করেছি, কি বলেছি। এটা বললে আমাকে বেশি মেসেজ দিতে হবে না, ঠিক আছে? নাহলে অনেকে যা সরাসরি মেসেজ দেয়, তখন আমি এই টাইপের মেসেজ গুলো রিপ্লাই দেই না। যে মেসেজের আমি পোস্ট দিয়েছি অথবা কিভাবে করেছি এই টাইপের মেসেজ গুলো আমি রিপ্লাই দেই না, ঠিক আছে? আমি নতুন একটা জানার ছিল, এলজিডি যে প্রশ্নগুলো হয় প্রথমে কি বাছাই পরীক্ষা তারপর রিটেন হয়? এলজিডি তে একদিনে সব হবে, এমসিকিউ রিটেন একসাথেই হবে। তবে এমসিকিউ তে যদি পাস না করতে পারেন সাধারণত রিটেনের খাতা দেখবে না, মেবি, ঠিক আছে? ওকে, আর সময় নষ্ট না করি, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর যারা শিট এবং বই নিতে চান তারা ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। ওকে, গুড বাই।